ভোর অন্ধকার থাকতে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলেই সংসারে আয়, উন্নতি, সুখ, শান্তির পরিবর্তন হয়েছে। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের শনিবার, এখন সকাল 10টা মতো বাজে। সমস্ত কাজ সারা আমার হয়ে গিয়েছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর পুজোটা করে নিয়ে আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। কি বলতো, আজকের অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ওই 5টার দিকে, কেননা আজকে বর্মশাই তাড়াতাড়ি অফিসে যাবে বলেছে। ওই জন্য ওই ভোরবেলায় উঠে ওকে রান্না টান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু আজকে শনিবার আছে, একটু পুজোটা তাড়াতাড়ি সেরে নেব। আর সকালের যে বাসি কাজগুলো থাকে আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। কি বলতো, সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে শ্যুট তোলা হয়নি, তো ওই জন্যই ভাবলাম আজকের বেলা করেই শুরু করব ব্লগটা। তো বাড়িতে আজকে সেরকম ফলও ছিল না, ওই শসা আর আপেল ছিল, সেটাই দিয়ে দিলাম ঠাকুরকে প্রসাদে। তো আর তুলসী পাতা তো প্রত্যেক দিন দিই। আর কি বলতো, আমি একটা থালাতে আর একটা গ্লাসে দিই, আর দুটোতে দিই না, যেহেতু অনেক ঠাকুরের আমি শুনেছি তুলসী পাতা দিতে নেই। তো তোমরা যারা যারা জানো এটা একটু কমেন্ট করে আমাকে বলো, আমি কি ঠিক করছি নাকি এটা ভুল করছি। তো আজকের তো শনিবার, সেরকম কিছু রান্নাবান্নাও ছিল না। তো ওই ডাল আর শিম ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ করেছিলাম। তো এই খেয়েই বর্মশাই বেরিয়ে গেছে। আর আজকের ওয়েদারটা সেরকম ভালো না, জানো তো, মেঘ মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। আজকের ওই যে সকাল সকাল উঠেছিলাম, তার জন্য আজকের কাজগুলো সবই আমার তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন একটু দেরি হয়ে যায়, তো আজকের দেখছি ভোরবেলা উঠে আমার ভালোই সুবিধা হয়েছে। আর এতে কি হয় বলতো, স্টেপ বাই স্টেপ কাজগুলোও করলাম, আর সব কাজগুলোর নিয়ম মেনে সময়ের মধ্যেও হয়ে গেল। আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম এই খাটটার গদিটা একটুখানি ঝেড়ে আর চাদরটা পাল্টে দিই। তবে রোদে দিলে একটু ভালো হতো, কিন্তু রোদ তো আজকের ওঠেনি, ওই জন্য একটু ঝেড়ে নিয়ে চাদর পেতে দিলাম। আরও একটা বিছানা পরিষ্কার করতে চলে এসেছি। আর আজকে মানে সময় পেয়েছি, তো কি করব, সব বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিন কি হয়, রান্না থাকে, অন্যান্য কাজ থাকে, আর সময় পাই না অতটা। তো বেলার দিকে আজকে কি হচ্ছে বলো তো, এতটাই ঠান্ডা না, সোয়েটার খুলতেই ইচ্ছা করছে না। আর শীতকালে প্রচণ্ড ধুলো উঠছে, তোমরা তো দেখে বুঝতে পারছো ক্যামেরাতে কতটা ধুলো উঠছে। আগের দিন বড় ঘরটা পরিষ্কার করেছিলাম, তো আজকে ছোট ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর সকাল থেকে জানলা দরজাগুলো খোলাও হয়নি। কি বলো তো, শীতের সময় তো অতটা জানালাগুলো খুলি না, তো রোদ্দুর যেহেতু থাকে না, ওই জন্যই আর কি। আর অন্যদিন একটুখানি রোদ্দুর ওঠে, কিন্তু আজকে তো একদমই ওঠেনি। কালকে রাতের দিকে তো বৃষ্টি হয়েছিল, তো সকালে উঠে দেখলাম চারিদিকে মানে ভিজে ভিজে, মাটিগুলো ভিজেও গেছে। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে মেঘ করে আছে, তো বিকালের দিকে মনে হয় হতে পারে। শীতকালে এই উত্তরের জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়া আসে, ওই জন্যই আমাদের খোলা হয় না, এক পাল্লাই খোলা হয়, কেননা এগুলো তো উত্তর দিকে আছে, তো ওই জন্যই বেশি খোলা হয় না। তো আমি আজকে পরিষ্কার করছি বলে একটু খুলে পরিষ্কার করে নিয়ে আবারও বন্ধ করে দেবো। দেয়ালগুলোতে এত পরিমাণে ঝুল পড়ে, মাঝে মাঝে আমি পরিষ্কার করি, তাও যেন ঝুল আর যাচ্ছে না। দেখো, ঝুল ঝেড়ে নিচ্ছি এখন। তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওর শুরুটা দেখে আর তার সাথে মিউজিকটা এত ভালো লেগেছে, খুব সুন্দর কাজকর্ম তোমার, আর পায়রাগুলোকে দেখে খুব ভালো লাগলো। দিদিভাই, তোমাকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আর কমেন্ট করেছো দোলন সিম্পল হাউসওয়াইফ আইডি থেকে, লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই। তো তোমাকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বনু, তুমিও খুব খুব ভালো থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। তো ঘরের ঝুলটাও আজকে ঝেড়ে নিলাম, আর জানালাগুলো মুছে পরিষ্কার করে নিয়ে বিছানার চাদরটাও বদলে দিলাম। তো এদিককার কাজ আমার প্রায় হয়ে গেছে। তো এইবার বিছানার বালিশের কভার কোটা পাল্টে দেবো, দিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তো আমাদের মতো বউদের মানে মেয়েদের জীবনটাই এইরকম, জানো তো, সূর্য ওঠার আগে থেকে শুরু হয়, তো সারা দিন চলতে থাকে সেই রাত পর্যন্ত। দুপুরবেলা একটুখানি ফাঁকা পায়, সেই টাইমে আবার এডিটের কাজ থাকে, সেগুলো আবার করি। তো আজকের সময় পাইনি, দুপুরে কাজ করেই যাচ্ছি। তো কখন এডিট করব আর কালকে কখন যে ভিডিও আপলোড করব সেটাই বুঝতে পারছি না। তবে কালকে রবিবার আছে, অনেকটা সময় হাতে আছে। তো রবিবার বললেও সেটাও আমার কাছে অনেকটা কাজের দিন, বুঝেছো তো। অন্যদিন কি হয়, মানে সময়ের মধ্যে করি, একটু তাড়াতাড়ি উঠি, আর রবিবার হলে একটুখানি মানে আলসেমি করি, উঠতে চাই না, আর কাজগুলো সব দেরি হয়ে যায়। আজকের কোনো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, চলো আজকে কেক বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শীতকাল, তো কেক বানাবো না তাই কখনো হয়? সামনে আবার 25শে ডিসেম্বর আসছে, কেক তো বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করব।
তো এই বছর ফার্স্টেই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আগের বছর আমার ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। 1 কাপ মতো চিনি নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে চিনিটা গলে যায়। তারপরে ওই 1/2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তোমাদের সম্পূর্ণটা দেখাবো। দেখো এখানে তেল দিয়েও কিন্তু আমাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন একদম চিনির দানাটা না থাকে। তো আমি অনেকক্ষণ ধরে গুলিয়ে গুলিয়ে চিনির দানাটা গলিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিতে পারো, মানে চিনি পাউডার করে নিতে পারো। তো এখন দেখো আমি ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি, ছোট কাপ তো ওই জন্য 2 কাপ নিয়েছি। এর মধ্যে বেকিং পাউডার দেবো 1 চামচ মতো, আর 1/2 চামচেরও কম বেকিং সোডা দেবো। দিয়ে একটা চালনির মধ্যে রেখে ওইটা একসাথেই চেলে নেব। দেখছো আমি কীরকমভাবে করছি, ঠিক এইভাবেই করতে হবে কিন্তু, তাহলে একসাথে মিক্সড হয়ে যাবে আর সুবিধা হবে। তো এইবার ওই যে গোলাটা রেখেছিলাম তার মধ্যেই আমি আস্তে আস্তে পাউডারটা দিয়ে দেবো, মানে ময়দা নিয়েছিলাম। তো এইবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি এটাকে গুলিয়ে নিচ্ছি, ব্যাটারটা রেডি করছি, মানে কেক বানানোর যে ব্যাটারটা সেটাই রেডি করছি। তো আস্তে আস্তে সবই ময়দা দিয়ে দিলাম। দেখো এইবার আমি ব্যাটারটা বানাবো, তো একটু শক্ত হবে আমার মনে হয়। তো এর মধ্যে যদি দুধ অ্যাড করি তো হয়েই যাবে লিকুইড। তো দুধটা তোমরা কি করবে, বেশি ঠান্ডাও দেবে না আর গরমও দেবে না, তো রুম টেম্পারেচারে যেরকম দুধ হয় সেরকমই দিতে হবে। দেখো এখানে আমি ওই 1.25 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, দিলেই কিন্তু আমার এটা ব্যাটারটা হয়ে যাবে। কদিন ধরেই ছেলে বলছিল মা কেক করো, তো কেক করা হচ্ছিল না। তো বারবার বলতে বলতে আজকে তো করছি ফাইনালি। তো দোকানের কেক খেতে অন্যরকম লাগে আর বাড়ির তৈরি করা কেক কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে। দেখো এখন রেডি হয়ে গেছে, তবে ব্যাটারটা ঠিক এইরকমই দেখতে লাগবে। এইবার কেকের ফ্লেভারের জন্য ভ্যানিলা দিয়ে দিলাম, তো তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমি এখানে আমার আছে বলে দিয়ে দিয়েছি। তো এইবার দেখো ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। যত ভালো করে ফেটাবে তত কিন্তু কেকটা ভালো ফুলবে। তো দেখো আমার হয়ে গেছে। অনেকে আছে এটা ব্লেন্ডারে দিয়ে মিক্সড করে নেয়, তো আমি এটা হাত দিয়েই করে নিই জানো তো। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এটা করে নিলে কি হয় বলো তো, ওই কেকটা তো চট করে বাটিতে লেগে যায় না। তো একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি, এইবার দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে ওই 5 মিনিট মতো হাই হিটে একটু গরম করে নিয়েছি। এখন বাটিতে ব্যাটারটা ঢেলে নেবো আর তার মধ্যে ড্রাই ফ্রুটসও দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটুখানি ময়দা মাখিয়ে নিতে হবে, কেননা ড্রাই ফ্রুটসগুলো যখনই দেবো ওইটা নিচের দিকে চলে যাবে। তো এই ময়দাটা মাখালে আর নিচে যাবে না, ওপরেই থাকবে, তো সেই কারণেই। এইবার আমি একটু সাজিয়ে নিলাম, তো দেখো এরকমই ঠিক লাগছে। এইবার প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে ওই বাটিটা বসিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে। তবে কিন্তু ওই যে ক্যাপটা থাকে কুকারের মুখের উপরে সেইটা খুলে দিতে হবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি একটা, আর আরও একটা রেডি করে নিচ্ছি। তবে কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এইভাবে 25 বা 30 মিনিট পর্যন্ত আমাকে রাখতে হবে। তো একই পদ্ধতিতে আরও একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি, তো আরও একটা কেক বানাবো এই আর কি। তো দেখা যাক কিরকম হয়, আর তোমাদের সাথে শেয়ারও করব। আর বাইরে দেখছো কিরকম মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ওই জন্য ধোঁয়া হয়ে আছে। তো দেখো কেক আমার হয়ে গেছে। এখন একটু চেক করে দেখে নিলাম নরম আছে কিনা, দেখলাম একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এইভাবে সাইড দিয়ে ছুরি দিয়ে একটুখানি প্রেস দিলেই কিন্তু কেকটা উঠে আসবে। দেখো কেক আমার হয়ে গেছে। তো তোমাদের এইবার দেখাবো কেকটা কেমন হলো। তো দেখো গ্যাসের মধ্যেই কিন্তু আমি করেছি, উনুনের মধ্যেই। তো ভালোই হয়েছে, কেকটার কালারটাও ভালো এসছে জানো তো, একটু নরমও হয়েছে। তবে ফার্স্ট টাইম করছি তো অতটা ভালো কিন্তু ফোলেনি, তোমাদেরকে সত্যি কথাটা বলেই দিলাম। তবে কেক তো হয়ে গেছে আর খাওয়াও হয়ে যাচ্ছে জানো তো। গরম কেক কাটতে পারছি না, তাও সবাই মিলে কেটে কুটে খেয়ে নিলাম। পুরো গোটা কেকটাই খাওয়া হয়ে গেছে। তো একটুখানি রেখে দিয়েছি বরমশাইয়ের জন্য, আমি ছেলে আর বাবা 3 জনে মিলে খেয়ে নিয়েছি। তো তোমরাই তো দেখলে কেক বানানো কতটা সহজ। তো যারা যারা জানো না কেক বানাতে, তো এইভাবেই করো, দেখবে তোমরাও বানাতে পারবে। তো চলো এইবার কেকটা কুকে বসিয়ে দিয়ে আর আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। আমার কি মনে হয় বলো তো, রবিবার হলে ছেলেদের তো ছুটি থাকে, কিন্তু বাড়ির বউদের তো কোনো ছুটিই থাকে না, সারা দিন চলতে থাকে। আর রবিবার হলে আরও বেশি মানে খাটতে হয়। সকালের টিফিন, সন্ধ্যের টিফিন, এগুলো তো করতেই হয়। তো অন্য বারে এগুলো তো করতে হয় না, যা হোক করে মেকআপ হয়ে যায়। তবে কিন্তু বুদ্ধি করে আর একটু সময় মেনটেন করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে শীতের সময় তো মানে সময় পাওয়া যায় না, হাত পা গরম হতে হতে দিন তো শেষ হয়ে যায়। ওই জন্যই সকালবেলায় ঝটপট আলিশি না করে উঠে গিয়ে আর ঝটপট কাজ শুরু করলে কিন্তু একসময় দেখবে কাজ শেষ হয়ে যায়। তো আমি সকালবেলা উঠেই না আগে ভেবে নিই পরপর কোনটার পর কোনটা করব। তো সেই রকমই শুরু করি সারা দিনটা। ঘর তো সব এদিকে ঝাড় দেওয়া হয়েই গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এখন রান্নাঘরে চলে এসেছি।
রান্নাঘরের কিছুটা বাসন আছে, তো সেইগুলোই মেজে নেব, ওই রান্নার বাসন আর সকালে কিছু টিফিন খাওয়ার বাসন আর কি, সেইগুলোই মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ঘর মুছতে। তো গ্যাস ওভেনও আজকের মোছা হয়নি এখনও, তো এখন মুছে নিচ্ছি আর একটুখানি মেজেও নিলাম। কী বলো তো, মানে তেল পড়ে এত, তো প্রত্যেক দিন আমার মাজতে হয়, মানে দুবেলা ধরতে গেলে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি। তো আমি যখনই রান্না করি না, সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই, তাহলে কি হয় খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। আর ওভেনের উপরেরটাও আমি পরিষ্কার করে নিই, মানে টাইলসগুলো, এই আর কি। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ প্রায় আমার হয়ে এসেছে, এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এরপরেই ঘর মুছতে যাব। তো ঘর মোছা হয়ে গেলে আজকে সারাদিনের কাজ মোটামুটি আমার হয়ে যাবে। তো ওয়েদারটা সেরকম ভালো নয়, ওই জন্য একটু শুকনো করে মুছছি আর ফ্যানটা ছেড়েও দিয়েছি। আর শীতকাল তো মানে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর ফ্যানের হাওয়া পেলে আরও তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন দেখছি বাইরে বৃষ্টি এসছে, তবে মেঝেটা তো বেশি জল দিয়ে মুছবো না, একটু শুকনো করে মুছে নেব। তাও পাখা ছেড়ে দিয়েছি জানো তো ঠান্ডার মধ্যে, আর বাবা তাই বলছে। তো পাখা না ছেড়ে দিলে এগুলো পায়ে পায়ে সব আরও জায়গাগুলো কালো হয়ে যাবে, তো ওই জন্যই জুতো পরে তো সবাই হাঁটছে, তো ওই জন্যই বেশি নোংরা হচ্ছে। তো আজকের পুরো ঘর আর মুছবো না, ওই ছোট ঘর, রান্নাঘর আর এই খাওয়ার ঘরটা মুছে নেবো। তো প্রত্যেক দিন এই ঘরটা মুছতে হয় জানো তো, ভীষণ নোংরা হয়। তো চলো আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।